হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। হ্যাপি মমস পিঙ্কি চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আজকে অনুপমের জন্মদিন, কিছু একটা করতে হবে, তাই জন্যে 5 রকম ভাজা করব। কাকিমা অনেক সকালবেলায় উঠে পড়েছে, উঠে সব কাটাকুটি শুরু করে দিয়েছে। রাশের মধ্যেই অনুপমের জন্মদিনটা পড়ে গেছে, আর আমাদের কাকু কাকিমা ঘুরতে এসেছে, তার মধ্যেই অনুপমের জন্মদিনটা পালন করা হচ্ছে। মহারাজ আর ওর বাবা মাছ আনতে বাজার গিয়েছে, আর কাকিও চলে এসেছে। কাকি ওপরে ভাজাভুজিগুলো করতে শুরু করে দিয়েছে। ওপরে 5 রকম ভাজা, ডাল, তরকারি এগুলো হবে, আর নিচে মাছটা কাকিমা করে ফেলবে। ইলিশ মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, আর কালকেকার কিছু কাতলা মাছ ছিল, সেটাও করা হবে। আর মহারাজ এসে বিড়ালগুলোকে তাড়াচ্ছে আর দুষ্টুমি করছে। 3টে পুষি আমার, দেখো কেমন সাহস, বটির নিচে চলে গেছে, মাছই কাটতে দিচ্ছে না, এত ডিস্টার্ব করছে। তো কাকিমা অনেক সকাল সকাল উঠে সব রেডি করে দিয়েছে। দেখি কত তাড়াতাড়ি সব কিছু রান্না করে অনুপমকে সাজিয়ে দিতে পারি। আমার কাকিমা মাছগুলো রান্না করবে, আর ওপরে কাকি রান্না করছে, আর আমি স্নান টান করে পায়েসটা নিজের হাতে করব অনুপমের জন্য। তো আমার স্নান করা হয়ে গেছে, পায়েসও বসিয়ে দিয়েছি, আর সমস্ত রান্না করা হয়ে গেছে। আমার কাকিমা নিজে হাতে বাড়ি থেকে বড়ি বানিয়ে নিয়ে এসেছে। অনুপম বড়ি ভাজা খেতে খুব ভালোবাসে, দেখো, তাই ওকে বড়ি ভেজে দিয়েছি। আর এটা ডাঁটা আলু বড়ি পোস্ত। আর এখানে হয়েছে লাল শাক ভাজা, আর এটা টমেটোর চাটনি। এটা কাকার জন্য পটল পোস্ত। এটা বেগুন ভাজা আর আলু ভাজা। আর এখানে হয়েছে সবজি ডাল। অঘ্রাণ মাসের শীত, দক্ষিণ দিকের বারান্দায় খুব সুন্দর রোদ এসেছে, তাই এখানে অনুপমকে বসাবো, সবাই আশীর্বাদ করবে। আর যারা যারা নেমন্তন্ন আছে যাদের, তাদের এই বারান্দায় খেতে দিয়ে দেবে। এটা তেল, এটা ইলিশ মাছের তেল, বুঝেছ? এটা ইলিশ মাছ। অল্প অল্প তেলটা দিয়ে দেবো, অল্প। মাছগুলো নিয়ে আসো, এখানে তো সবাই খেয়ে নেবে। আমি খাবো। প্রথমে আমার কাকিমা আশীর্বাদ করলো, এবার ঝর্ণা বৌদি অনুপমকে আশীর্বাদ করলো। আর মহারাজ ওর বাবার কোলে বসে দুষ্টুমি করছে। আর অনুপমের জন্মদিনের থালাটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, আর পায়েসটা খুব গরম ছিল। আর অনুপম মুখে দিতে ওর জিভটা একটু পুড়ে গেছে। সবটাই সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু অনুপমের থালার পাশে দই মিষ্টি দেবো বলে রেডি করা ছিল, সেটা আর তখন দেয়া হয়নি। পরে অবশ্য অনুপম খেয়েছে।
খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেব, কারণ সন্ধেবেলায় কাকু কাকিমা আর আমরা মিলে রাসের ঠাকুর দেখতে যাব, তাই তাড়াতাড়ি করছি। ঘুম থেকে উঠে মহারাজকে খাইয়ে নিলাম। এবার আমরা রাসের ঠাকুর দেখতে যাচ্ছি। একেবারে সরকার পাড়ার মেলাটা যাব। আর রাস্তায় যেতে যেতে যেটুকু ঠাকুর, প্যান্ডেল, লাইটিং দেখা যায় সেইগুলো দেখতে দেখতে যাচ্ছি। নবদ্বীপের রাসে সরকারপাড়ার মেলাটা অনেক বড় হয়। আর সেই সরকারপাড়ার মেলার মধ্যে আমরা প্রবেশ করেছি। আর দেখো আমরা গরম গরম পিঠে খাচ্ছি। সন্ধেবেলায় কিছু খেয়ে আসিনি, জানি মেলায় অনেক কিছু পাওয়া যাবে, সেগুলোই খাবো। আর এই পিঠেটার নাম আমি জানি না, কিন্তু খেতে খুব টেস্টি। আর পাটিসাপটাও আছে, পাটিসাপটাটা নর্মাল বাড়ির মতন। এখানে ছোট্ট করে পাড়ার ছেলে মেয়ে কচি কাচাদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে। শুধু নাচ নয়, গান, আবৃত্তি, ছড়া, এইসব নিয়ে অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে। এই কচি কাচাদের নাচ দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরা যখন খুব ছোট ছিলাম আমার মারা নিয়ে যেত যেখানে অনুষ্ঠান হতো, তো এদের দেখে নিজেদের ছোট বয়সের কথা মনে পড়ে। আমি প্রথম 5 বছর বয়সে স্টেজে উঠে ছড়া বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ। তো ওটা আমার চিরকাল মনে থাকবে, কারণ সেটা একটা অভূতপূর্ব অনুভূতি। আমার হাত পা কাঁপছিল, তাও মুখস্থ করে ঠিকঠাক বলতে পেরেছিলাম। সেই ছোট বয়সের স্মৃতিটা আমার এখনও মনে আছে। তারপর তো জলঙ্গিতে রীতিমতো এপাড়া ওপাড়া, এ গ্রাম ও গ্রাম অনুষ্ঠান হতেই থাকতো। গান, কুইজ, এগুলোতে আমরা খুবই অংশগ্রহণ করতাম। আগেরবার রাসে আমার পিসির মেয়ে, পিসি, রিভু সবাই এসেছিল। ওদের খুব মিস করছি। বাই বাই বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে। তোমাদের কমেন্টসের আশায় আমি অনেক অনেক অপেক্ষা করি। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।